মাননীয় সভাপতি, সম্মানীয় বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দল এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বিতর্ক শুরু করছি। বিতর্ক করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আজকের বিতর্কের বিষয় হলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে জোর দিয়ে বলছি, জলবায়ু পরিবর্তনে শুধু উন্নত রাষ্ট্রই নয়, উন্নয়নশীল রাষ্ট্রও দায়ী। আমরা সবাই জানি জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট। এটির জন্য শুধু জলবায়ু পরিবর্তনের জন্য শুধু উন্নত রাষ্ট্রকে দায়ী করা হলে তা ঘোর বিরোধিতা হয়। আমরা এই কথা অস্বীকার করছি না যে শিল্প বিপ্লব থেকে শুরু করে কার্বন নিঃসরণে উন্নত রাষ্ট্রগুলো ভূমিকা ছিল, কিন্তু বর্তমানে ভয়ানকভাবে পরিবেশ দূষণ করছে। উদাহরণস্বরূপ চীন এখন বিশ্বের সবচেয়ে কার্বন নিঃসরণকারী দেশ। এটি একটি উন্নয়নশীল রাষ্ট্রের কাতারেই পড়ে। ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতেও বন উজাড়, শিল্পায়ন এবং অব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ হচ্ছে। ভাবুন তো, চীনের আকাশে ধোঁয়ার চাদর, ভারতের কয়লা ভর্তি চীন, আফ্রিকার কাটা বন জঙ্গল, আর আমাদের নদী খালে ভাসছে প্লাস্টিকের পাহাড়। বলুন, এই ধ্বংসযন্ত্রে কি শুধু ইউরোপ আমেরিকার হাত আছে, না আমরা নিজেরাও প্রকৃতির গলা টিপে ধরছি? হ্যাঁ, অতীতে শিল্প বিপ্লব ঘটিয়েছে উন্নত দেশ, তারা দোষী, এটা আমরা মানছি। কিন্তু চীন বিশ্বের 30% কার্বন নির্গমন করছে। ভারতের শীর্ষ 3 দূষণকারীর মধ্যে। উন্নয়নশীল দেশেও জনসংখ্যা যাচ্ছে ভয়ানক হারে। বেশি মানুষ, বেশি গাড়ি, বেশি কয়লা, বেশি ধোঁয়া। বন কেটে ফেলা, নদী দখল, অবৈধ কয়লা খনি, বজ্রের পাহাড়, প্লাস্টিকের স্রোত, এগুলো কি উন্নত দেশে এসে করছে, না আমরা নিজেরাই করছি? আর দোষ দিচ্ছি উন্নত রাষ্ট্রকে, বলছি আমরা ভুক্তভোগী। জলবায়ু পরিবর্তন সীমান্ত চেনে না, এক দেশের ভুলের শাস্তি সবাই পায়। তাই সমাধানও একসাথে উন্নত এবং উন্নয়নশীল দুই পক্ষ হাত মিলিয়ে ভবিষ্যৎ রক্ষা করতে পারবে। বন্ধুগণ, ইতিহাসে উন্নত রাষ্ট্রের ভুল আছে, কিন্তু আজকের আকাশে উন্নয়নশীল রাষ্ট্রের ধোঁয়াও ভাসছে। মনে রাখবেন, জলবায়ু রোজ ধনী গরিব চেনে না, সবাই মিলে লড়েই ভবিষ্যৎ বাঁচে। আমি আমার প্রতিপক্ষ দলের জন্য আমার যুক্তির পক্ষে কিছু প্রশ্ন রেখে দিতে চাই। তা হলো, আপনারা বলেছেন উন্নত রাষ্ট্র দায়ী, কিন্তু আজকের দিনে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ তো চীন, যেটি উন্নয়নশীল চিহ্নিতেই পড়ে। এটার দায় আপনারা কাকে দিবেন? যদি উন্নয়নশীল দেশ কেবল ভুক্তভোগী হয়, তবে কেন তারা এখনো বন উজাড় করছে, নদী দখল ও প্লাস্টিক দূষণ অব্যাহত রেখেছে? জলবায়ু পরিবর্তন কি শুধু অতীতের দায়, নাকি বর্তমানের কর্মকাণ্ডও সমানভাবে দায়ী? উন্নত দেশে ঐতিহাসিকভাবে দায়ী, একথা ঠিক, কিন্তু বর্তমানে দূষণে উন্নয়নশীল দেশের অংশীদারিত্ব স্বীকার করবেন কিনা? জলবায়ু পরিবর্তন কথা ভেবে কি আমরা আমাদের উন্নয়ন থামিয়ে দিব, শিল্পায়ন বন্ধ করে দিব? যদি সমাধান বৈশ্বিক হয়, তবে কি উন্নয়নশীল দেশ নিজেদের দায় অস্বীকার করবে না? আশা করি আমার প্রতিপক্ষ বন্ধুরা এই প্রশ্ন করে উত্তর দিবে। ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের প্রধান বক্তাকে তার যুক্তিযুক্ত উপস্থাপনা করার জন্য।